নমস্কার প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা চতুর্থ শ্রেণী বাংলা বিষয় দ্বিতীয় পর্বে তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2026 সালে বাংলা প্রশ্নপত্রটির উত্তর সহ ধাপে ধাপে আলোচনা করব। প্রতিটি প্রশ্নের উত্তর সহজ ও স্পষ্টভাবে ব্যাখ্যা করা হবে, যাতে তোমরা সহজে বিষয়টি বুঝতে পারো এবং পরীক্ষার জন্য এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে পারো। চলো আর দেরি না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমেই একের দাগে সঠিক উত্তরের তলায় দাগ দাও 4×1=4। প্রথম প্রশ্ন নাম্বার ক, সেজ পিসিমা গ্রামের নাম চন্দ্রকোনা, চন্দ্রহার, মতিহার। সেজ পিসিমা গ্রামের নাম চন্দ্রহার। চলো পরের প্রশ্ন নাম্বার খ, কোন নদীকে লক্ষ্মী বলা হয়েছে? ইছামতি, ধলেশ্বরী, ব্রহ্মপুত্র। ইছামতি নদীকে লক্ষ্মী বলা হয়েছে। নাম্বার গ, দূরের পাল্লা কবিতাটির কবির নাম সত্যেন্দ্রনাথ দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, জসীমউদ্দিন। দূরের পাল্লা কবিতাটির কবির নাম সত্যেন্দ্রনাথ দত্ত। নাম্বার ঘ, গৌহাটি থেকে রওনা হতে বেলা বাজলো 10টা, 11টা, 12টা। গৌহাটি থেকে রওনা হতে বেলা বাজলো 11টা। নাম্বার 2, পূর্ণবাক্যে উত্তর দাও। 1×6=6। প্রথম প্রশ্ন নাম্বার ক, উবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল? উবা কলকাতা শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল। নাম্বার খ, কথক সওদাগর হয়ে কাদের ভয় পান না? কথক সওদাগর হয়ে হাঙর, কুমির, তিমিদের ভয় পান না। নাম্বার গ, স্যাগলটন আর কত দূর যেতে পারলেই দক্ষিণ মেরু পৌঁছতে পারতেন? স্যাগলটন আর 97 মাইল যেতে পারলেই দক্ষিণ মেরু পৌঁছতে পারতেন। নাম্বার ঘ, শম্ভু দাদুর জন্য কি আনতে গিয়েছিল? শম্ভু দাদুর জন্য হাড়বোনা পাতা ও মধু আনতে গিয়েছিল। নাম্বার ঙ, ফ্যানসা ভাত কি? ফ্যান সহ ভাতকে বলে ফ্যানসা ভাত। নাম্বার জ, কোন নদীকে ক্ষেপা নদী বলা হয়েছে? ধলেশ্বরী নদীকে ক্ষেপা নদী বলা হয়েছে। পরের প্রশ্ন নাম্বার 3, বিপরীতার্থ শব্দ লেখো। 1×2=2। প্রথম প্রশ্ন নাম্বার ক, অগ্র। অগ্র শব্দটির বিপরীত শব্দ পশ্চাৎ। নাম্বার খ, আধার। আধার শব্দটির বিপরীত শব্দ আলো। নাম্বার 4, একই অর্থের শব্দ লেখো। 1×2=2। প্রথম প্রশ্ন নাম্বার ক, আঁকি। আঁকি শব্দের অর্থ চোখ। নাম্বার খ, অন্তর। অন্তর শব্দের অর্থ হলো ভিতর। চলো পরের প্রশ্ন নাম্বার 5, বাক্য রচনা করো। 1×2=2। প্রথম প্রশ্ন নাম্বার ক, গৌরব। সৌরভ বাঙালির গৌরব। নাম্বার খ, ছটফট। শিশুটি খুব ছটফট করছে। চলো পরের পাতায় নাম্বার 6, নিচের বাক্যগুলিতে কোন বচনের ব্যবহার হয়েছে লেখো। 1×2=2। প্রথম প্রশ্ন নাম্বার ক, সেজ পিসিমার মেয়ে একটি পাকা টম্বল। এখানে বাক্যটি একবচন। নাম্বার ক, মাঝিরা নাকি নুন বেশি খায়। বাক্যটি বহুবচন। নাম্বার 7, কোন পুরুষ লেখো। 1×3=3। প্রথম প্রশ্ন নাম্বার ক, পুনি বইন্দি যাও। এখানে বাক্যটি প্রথম পুরুষ। নাম্বার খ, পুরো কাঁথার মধ্যে সেঁধিয়ে গেলাম শরীর গরম করতে। এখানে বাক্যটি উত্তম পুরুষ। নাম্বার ক, অতি শান্ত তোমায় চলার গতি। এখানে মধ্যম পুরুষ হলো। চলো পরের প্রশ্ন নাম্বার 8, নিচের বাক্যটির কর্ম খুঁজে বের করো। এখানে প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন নাম্বার ক, মাঝিরা নিশ্চিন্ত মনে নৌকা ভাসায়। এখানে কর্ম নৌকা। নাম্বার 9, সন্ধি বিচ্ছেদ করো। 1×2=2। দেখে নাও প্রথম প্রশ্ন সূর্যাস্ত। সূর্য যোগ অস্ত, সূর্যাস্ত। নাম্বার খ, ব্যাকুল। বিযোগ একুল, ব্যাকুল। নাম্বার 10, লিঙ্গ পরিবর্তন করো বা লিঙ্গান্ত করো। নাম্বার 1, এখানে প্রথম প্রশ্ন নাম্বার ক, ভাই। ভাই শব্দটি লিঙ্গান্ত করলে হবে বোন। চলো পরের প্রশ্ন নাম্বার 11, ক্রিয়াপদ চিহ্নিত করো। এখানে প্রশ্নের মান 1। নাম্বার ক, আমি ওষুধ বলে দিচ্ছি। এখানে ক্রিয়াপদ বলে দিচ্ছি। নাম্বার 12, শব্দচুরি থেকে সঠিক শব্দ নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো। 1×4=4। প্রথম প্রশ্ন দেখো নাম্বার ক, বুড়ো দাদু ড্যাশ অচেতন হয়ে পড়ে থাকে। বুড়ো দাদু অচেতন হয়ে পড়ে থাকে। নাম্বার খ, সে গাছকমল বেঁধে আমাদের ড্যাশ গাছে উঠে যায়। সে গাছকমল বেঁধে আমাদের আগে আগে গাছে উঠে যায়। নাম্বার ক, ঢালু জমিতে ড্যাশ জল। ঢালু জমিতে থই থই জল। নাম্বার খ, বহুদিন ধরে বহু ড্যাশ দূরে। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে।
এটি ছিল ক্লাস চতুর্থ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের বাংলা প্রশ্নপত্র। তো বাংলা প্রশ্নপত্রটি তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং ভিডিওটি ভালো হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুর কাছে বেশি করে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।